আজ আমার মন কাঁদছে। বাংলাদেশের আমরা একাধিক খবর করেছি, কিন্তু কোনোদিনও এমনভাবে আহত হয়নি। আমি আমার মন থেকে বলছি, আজ আমার ভেতরটা কাঁদছে কাঁদছে। বাংলাদেশের এই করুণ পরিণতি দেখে এই ধরনের পরিণতি আমরা আশা করিনি। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও ঘন কালো মেঘ ছেয়ে গেল। জুলাই বিপ্লবীদের রক্তক্ষয়ী আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছিল আজ থেকে 1.5 বছর আগে। কিন্তু সেই জুলাই বিপ্লবের পর যখন বাংলাদেশ নতুন করে তার সংস্কারের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসকের কালো হাত ভেঙে গুড়িয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হবার কথা, যে স্বপ্নের জন্য ওসমান হাদি প্রকাশ্য রাজপথে গুলি খেয়ে খুন হলো ভোটের ময়দানে, সেই বাংলাদেশে আবারও অসংখ্য হাসিনার আবির্ভাব ঘটল মানুষের নির্বাচনের মধ্য দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়, এক ভয়ঙ্কর দানবীয় ঘটনা। 2009 সালে যেভাবে শেখ হাসিনা সরকার দখল করবার পর সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিল এবং জনগণের কণ্ঠস্বরকে রোধ করে দিয়েছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে দেশ জুড়ে সন্ত্রাস, দুর্নীতি আর চাঁদাবাজির আখড়া তৈরি করেছিল, ঠিক একই কায়দায় এই ত্রয়োদশ নির্বাচনে বিএনপি দল ক্ষমতায় আসার পর প্রথমেই তারা জুলাই বিপ্লবকে লাথি মেরে খুন করলো এই বিএনপি দল। আজ একদিকে যখন তারেক রহমান শপথ বাক্য পাঠ করছেন আন্তর্জাতিক অতিথিদের পাশে নিয়ে উজ্জ্বল আলোয়, তখন বাংলাদেশের মানুষ কাঁদছে। গোটা দেশে আজ সাধারণ মানুষ তারা হু হু করে কাঁদছে সেই সমস্ত জুলাই বিপ্লবীদের কথা স্মরণ করে, সেই সমস্ত ছেলেহারা মা বাবা আত্মীয় স্বজন যাদের ঘরে জুলাই বিপ্লবে চিরতরে পঙ্গু হয়ে থাকা ছেলে আজ বিছানায় পড়ে আছে, সেই সমস্ত পরিবার, গোটা বাংলাদেশ আজ বিষণ্ণ, আজ বাকরুদ্ধ, তারা আজ হাহুতাশ। কারণ বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল, যে নতুন দেশ গড়তে চেয়েছিল, যার জন্য প্রাণ দিয়েছিল দেশের 1581 জন বিপ্লবী, যে স্বপ্ন দেখে 20,000 যুবক যুবতী শহীদ হয়েছিল, সেই বিপ্লব আজ ব্যর্থ করে দিল বিএনপি রাজনৈতিক দল। তাদের দলের নেতা সালাউদ্দিন থেকে শুরু করে একাধিক নেতা আজ সরকারিভাবে ঘোষণা করেছে তারা আগামী দিনে জুলাই সনদের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত হতে দেবে না। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আজ কান্নায় ভেঙে পড়েছেন, তারা হেরে গেছেন। নাহিদ ইসলাম, যারা দেশ জুড়ে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, সেই ডক্টর শফিকুর রহমান যিনি দেশকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন, দেশের মানুষের মঙ্গল কামনায় যিনি সদা ব্যস্ত থাকেন, সেই সমস্ত দেশপ্রেমিকরা আজ হেরে গেছে। ভোট ইঞ্জিনিয়ারিং করে এক বৃহৎ ষড়যন্ত্রের শিকার হয়েছে এই জামাতে ইসলামী এনসিপির জোট। আজ তার প্রমাণ হলো, কারণ আমরা আগে থেকে আপনাদের জানিয়েছিলাম যে জাতীয় সরকার তৈরির পথে বিএনপি দল হাঁটবে না। এমনকি বিএনপি ক্ষমতায় এলে হাসিনার দেশে ফেরার পথকে প্রশস্ত করবে এবং নতুন করে রাষ্ট্র ক্ষমতা কায়েম করে তারা সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে শুরু করবে, তার ইঙ্গিত তারা প্রথম দিনই দিল। আজ 17 তারিখ সকালবেলায় সমস্ত বিরোধী দলের সদস্যদেরকে আমন্ত্রণ দিয়ে জানিয়েছিল শপথ বাক্য পাঠ করবার জন্য। সেই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যেখানে প্রত্যেক নির্বাচিত সংসদ সদস্যের 2 বার শপথ গ্রহণ করবার কথা, প্রথমবার তাদের সংসদ সদস্য হিসেবে তারা শপথ বাক্য পাঠ করবেন, তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্রে সই করবেন। দ্বিতীয়ত, যে সংস্কার পরিষদ অর্থাৎ গণভোট স্বাক্ষরিত হয়েছিল, যে জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে জুলাই সনদের যে পরিষদ, সেই সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রত্যেকজন সাংসদ তারা স্বাক্ষর করবেন এবং অঙ্গীকারবদ্ধ হবেন যে আগামী দিনে তারা সম্মিলিতভাবে দেশের নির্বাচিত সকল সদস্য তারা আগামী দিনে যে গুরু দায়িত্ব জুলাই বিপ্লবকে বাস্তবায়িত করবার, সেই সনদের প্রস্তাবিত সকল সংস্কারগুলোকে তারা ধীরে ধীরে বাস্তবায়িত করবেন, সেই মর্মে তাদের আজ সই করবার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম কেবলমাত্র
জামাতে ইসলামী এবং এনসিপি দলের যারা সাংসদ তারা স্বাক্ষর করেছেন এই দুই ফর্মে, কিন্তু শাসক দল সম্পূর্ণ ভিন্নভাবে গণতন্ত্রকে লাথি মেরে তারা সকালবেলায় কেবলমাত্র সংসদ সদস্য হিসেবেই তারা স্বাক্ষর করেছেন, কিন্তু তারা সংস্কার পরিষদের তারা স্বাক্ষর করেনি। এখান থেকেই প্রমাণ হয় যে বিএনপি দল তারা গণভোটকে অস্বীকার করলো। তারা আগামী দিনে দেশের যে সংস্কার আনার কথা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবকে সামনে রেখেই যে গণভোট সম্পাদিত হয়েছিল, যে গণভোটে বাংলাদেশের ৬৮% ভোট দিয়েছিলেন মানুষ হাঁ চিহ্নে, অর্থাৎ আগামী দিনে দেশের ৬৮% মানুষ তারা চাইছিলেন যে দেশে রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার হোক, আইনসভার উচ্চকক্ষ তৈরি হোক, প্রধানমন্ত্রী যাতে আগামী দিনে শেখ হাসিনার মতো আবারও নতুন স্বৈরাচারী শাসকে পরিণত না হয়। এই তারেক রহমান আগামী দিনে শেখ হাসিনার থেকেও আরো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই কারণেই, কারণ তিনি নেতৃত্ব দিচ্ছেন আজ জুলাই বিপ্লবকে লাথি মেরে খুন করার কাজে। এই তারেক রহমানের যে সঙ্গী, যে দৌড় সালাউদ্দিন, যে ভয়ঙ্কর সালাউদ্দিন, ইতিমধ্যেই যার নাম কুখ্যাত হয়ে আছে বাংলাদেশে একাধিক বেআইনি কাজ করায়, সেই সালাউদ্দিন এবং মির্জা ফখরুল ইসলামদের মতো মানুষ যারা সরাসরি ঘোষণা করেছেন তারা গণভোট মানবেন না, তারা গণভোট মানছেন না। আজকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কাগজে বাংলাদেশে প্রকাশিত হয়েছে, বিএনপি এমপিস won't take oath as members of constitutional reform কাউন্সিল। সালাহুদ্দিন গর্বের সঙ্গে বলেছেন যে সংস্কার পরিষদ তৈরি হয়েছে, সেই পরিষদে তারা সদস্যপদ গ্রহণ করবে না। এত বড় সাহস এই সালাউদ্দিনের যে তিনি অস্বীকার করেন, তিনি অপমান করেন জুলাই বিপ্লবীদের। এত বড় সাহস! জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবীদের রক্তের বিনিময়ে আজ তারা ক্ষমতায়, আজ তারা মসনদ পেয়েছে, তারা রাজা হয়েছে। কারা প্রাণ দিল আর কারা রাজা হলো? ইনি ছিলেন লন্ডনে, 18 বছর দেশের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, কেবলমাত্র খালেদা জিয়ার পুত্র হওয়ার সুবাদে সোজা এসে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আর ওদিকে গুলি খেয়ে মরলেন ওসমান হাদি, গুলি খেলেন আবু সাইদ, ওদিকে মির্জা ফখরুল এবং এই আবু সালাহুদ্দিন, আমির খসরু, এরা যারা এতদিন চোরের মতো বাংলাদেশে লুকিয়ে থাকতো স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, যাদের ক্ষমতা হয়নি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করবার, যারা রাস্তায় নেমে হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান তুলতে পারেনি, সেই দোর্দণ্ড প্রথম শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলেছিল রাস্তায় যে আন্দোলনকারীরা, যাদের প্রাণের বিনিময়ে, যাদের আন্দোলনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল শেখ হাসিনার অপশাসন থেকে, সেই সমস্ত বীরদেরকে অপমান করে আজ সালাহুদ্দিনদের মতো কাপুরুষেরা আজ তারা সরকারের মন্ত্রী হচ্ছে। আর যে জুলাই বিপ্লবীরা দেশকে স্বাধীন করলো, সেই বিপ্লবীদের আজকে খুন করবার, দ্বিতীয়বার খুন করছে এই সালাহুদ্দিনরা। তাই ধিক শত ধিক এই বিএনপির প্রবীণ নেতাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি, তাদেরকে আমরা একরাশ ঘৃণা জানাচ্ছি। তাদের মন্ত্রী হবার কোনো যোগ্যতা নেই, বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের মানুষের উচিত রাস্তায় নেমে আন্দোলন করা এবং এই সমস্ত মন্ত্রীদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া, যারা শপথ গ্রহণের দিন থেকেই বাংলাদেশের যে মূল আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের স্বপ্ন, তাকে পায়ে তারা মারিয়ে দিচ্ছে এই কলঙ্কিত নেতারা। এই নেতাদের বিরুদ্ধে যদি আজ বাংলাদেশের মানুষ গর্জে না ওঠে, বাংলাদেশকে বিক্রি করার সমস্ত ষড়যন্ত্র তৈরি করেছে এই মন্ত্রিসভা। তাই এই মন্ত্রিসভার বিরুদ্ধে বাংলাদেশের আজ থেকে উচিত রাস্তায় নামা, জামাতে ইসলামের উচিত আজ থেকে আন্দোলন শুরু করা, কোনো অপেক্ষা করা নয়। যদি অপেক্ষা করা হয় বাংলাদেশকে আরও ভুল পথে নিয়ে যাওয়া হবে, অনেক দেরি হয়ে যাবে। তাই প্রথম দিন মর্নিং শোজ দ্য ডে, আজ শপথ গ্রহণের দিন দেখিয়ে দিল যে বিএনপি দল কত ভয়ঙ্কর কুচক্রী এবং তারা কত বড় স্বৈরাচারী হতে পারে। মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জামাতে ইসলামে কোনো সদস্য উপস্থিত থাকতে পারলেন না। কেন পারলেন না? এই কারণেই জামাতে আমির তিনি জানিয়েছেন তারা এই অপমানকে সহ্য করতে পারেনি, জুলাই বিপ্লবীদেরকে অপমান তারা মেনে নিতে পারছে না। তাই তারা চাইলেও আজ উপস্থিত থাকতে পারলেন না মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাই বাংলাদেশ যে তিমিরে ছিল সেই তিমিরেই ফিরে গেল, বিপ্লব মিথ্যা হয়ে গেল, ভোট মিথ্যা হয়ে গেল। বাংলাদেশ 2026 সালে এসে এই গণভোটের মাধ্যমে আবারও 2009 সালে ফিরে গেল। এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক। তাই বাংলাদেশের কপালে কত দুর্ভাগ্য লেখা ছিল, সেই দুর্ভাগ্য নতুন করে স্পষ্ট হয়ে উঠছে। আজ আমরা অত্যন্ত ব্যথিত, পদাতিক পরিবারের পক্ষে আমরা হতাশ, আমরা দুঃখিত।
আমরা কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলাম, আগে থেকে জানিয়েছিলাম আশঙ্কা আছে বিএনপি দলের স্বৈরাচার করার। আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বিএনপি দল তারা আওয়ামী লীগের থেকে, শেখ হাসিনা থেকে কোনো অংশে ভালো হতে যাচ্ছে না, কারণ এটা একটি পরিবারতান্ত্রিক দল এবং এই দলে কিছু ভয়ঙ্কর প্রবীণ নেতা আছে যাদের মধ্যে আগ্রাসী লালসা আছে, ক্ষমতাকে কুক্ষিগত করার এবং রাষ্ট্রীয় সম্পদকে তছনছ করার পুরনো ইতিহাস আছে। তাদের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তারা কখনোই দেশের এবং দশের ভালো করতে পারে না। তাদের ভেতরে ভয়ঙ্কর প্রাণী বসবাস করে, আর সেই প্রাণী, সেই জানোয়ার, সেই জান্তব সত্তা আজ জাগ্রত হয়েছে। তারা ইতিমধ্যেই তাদের অকাট, তাদের যে চরিত্র সেটা প্রকাশ করতে শুরু করেছে এবং আজ 17 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের জন্য এটা একটা কালো দিন হিসেবে সূচিত হয়ে থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং ভারতে প্রকাশিত সবচাইতে নির্ভরযোগ্য ইংরেজি কাগজ দ্য হিন্দু তারাও কোট করেছে একই কথা, যে বিএনপি মেম্বার্স শোন ইন অ্যাজ এমপিস, পার্টি সেজ দে উইল নট টেক ওথ ফর চেঞ্জিং এক্সিস্টিং কনস্টিটিউশন। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার চালু করা যে সংবিধান রয়েছে, যে কাঠামো রয়েছে, যে কাঠামোতে শেখ হাসিনা দানব হয়ে উঠেছিলেন, সেই কাঠামো পরিবর্তন করতে চায় না বিএনপি দল। তারা একই কাঠামোয় থেকে অনন্তকাল জুড়ে বাংলাদেশে তারা রাজতান্ত্রিক শাসন তারা কায়েম করতে চাইছে, গণতন্ত্রকে খুন করতে চাইছে। তাই আজকের দিন যেটা বাংলাদেশের জন্য পরিবর্তনের একটি দিন হিসেবে সূচিত হয়ে থাকতে পারত, কিন্তু সেই দিন পরিবর্তন না হয়ে 2009 সালে বাংলাদেশ ফিরে গেল। আবার নতুন করে স্বৈরাচারী শাসনের গোড়াপত্তন হলো, তারেক রহমান তার প্রধান হলেন। বলতে কোনো বাধা নেই যে সাংবাদিকও কাঁদে, আজ আমার মন কাঁদছে। বাংলাদেশের আমরা একাধিক খবর করেছি কিন্তু কোনোদিনও এমনভাবে আহত হয়নি। আমি আমার মন থেকে বলছি, আজ আমার ভেতরটা কাঁদছে বাংলাদেশের এই করুণ পরিণতি দেখে। এই ধরনের পরিণতি আমরা আশা করিনি। নতুন একটি দল তারা ক্ষমতায় এলো, দেশকে পরিচালনা করবে, এখানে কারোর নেগেটিভ বলার কিছু ছিল না, কিন্তু যেভাবে যে পরিস্থিতিতে মোড় নিচ্ছে বাংলাদেশ সেটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক। তাই ভেতর থেকেই বলছি আমরা দুঃখিত, আমরা ব্যথিত। একরাশ হতাশা এবং একরাশ ক্ষোভ নিয়ে আপনাদের চিন্তিত মতামত চেয়ে আমাদের এই ভিডিও শেষ করলাম।